হাউসের কেয়ারটেকার, সিকিউরিটি গার্ড কেউ তাদের বয়ান দেওয়ার সময় এই কথাটা বলেননি যে সেখানে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিল। কেন বলুন তো মিস দত্ত? কেন? ঘরের দরজা বন্ধ ছিল আর ওই ঝড় হচ্ছিল, তো তার জন্য হয়তো কেউ আমার চিৎকার শুনতে পায়নি। বেশ, ইওর অনার, তাহলে আমরা আমাদের সেই পুরনো ছবিগুলো আরেকবার দেখে নিই। ধর্মাবতার, এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ঘরের দরজা বন্ধ থাকলেও ঘরের জানলা কিন্তু খোলা ছিল। শুধু তাই নয়, মিস দত্তের বয়ান অনুযায়ী যদি আমরা ধরেও নিই যে সেখানে ঝড় হচ্ছিল, তাহলে জানলার পর্দাটা ওরকম ভাবে স্থির কি করে আছে? আর শুধু আমি জানলার পর্দা দেখেই বলছি না ইওর অনার, ওইখানে যে নাইট বার্ডটি মানে রাত জাগা পাখিটি আছে, সেও কিন্তু ডালে বসে আছে। আচ্ছা আপনি বলুন ইওর অনার, যদি এতই ঝড় হয় তাহলে একটা পাখি গাছের ডালে কি করে স্থির হয়ে বসে থাকতে পারে? অবজেকশন ইওর অনার। ইওর অনার, বৃষ্টির বেগ কেমন ছিল, হাওয়া কোন দিক দিয়ে আসছিল, আর একটা কি নাইট বার্ড, ও মাই গড, নাইট বার্ডের অবস্থান এক্স্যাক্টলি কেমন ছিল, আই থিঙ্ক এই জিনিসগুলোকে বেস করে সিদ্ধান্তে আসা যায় না ইওর অনার। তাছাড়া যে ছবিগুলো পেশ করা হয়েছে ইওর অনার, সেই ছবিগুলোকে নিয়ে আমার আগে থেকেই ডাউট ছিল। ইনফ্যাক্ট আগের হিয়ারিং আমি এটাও বলেছিলাম এই ছবিগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হোক ফর ফার্দার টেস্ট। তাও প্রমাণ হিসাবে এই ছবিগুলোকে কেন পেশ করা হলো ইওর অনার? ইওর অনার, এই ছবিগুলোর অথেন্টিসিটি টেস্ট রিপোর্ট অলরেডি কোর্টে পেশ করা হয়েছে, আর সেখানে স্পষ্ট লেখা আছে যে এই ছবিগুলো মর্ফ করা হয়নি, এই ছবিগুলো একেবারেই জেনুইন। আমি সেই রিপোর্ট আমার লার্নেড ফ্রেন্ডকে দেখাতে চাই। আশা করি আমার লার্নেড ফ্রেন্ড এই রিপোর্টটা দেখে সন্তুষ্ট হয়েছেন। ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষী সেই গেস্ট হাউসে থাকা ফটোগ্রাফার ভদ্রলোককে ডেকে নিতে চাই। কোর্টরুমে হোক বা জীবনের যে কোনো পরিস্থিতিতেই হোক, সত্যিটাকে তুলে ধরা আমার কাজ। আমি সবসময় চাইবো ন্যায় প্রতিষ্ঠা হোক। দ্যাটস মাই ডিউটি ইওর অনার। প্রমাণের ভিত্তিতে কখনো এটা বিচার করা যায় না কে দোষী এবং কে নির্দোষ। মানে এমন হতে পারে কারোর প্রমাণের পাল্লা ভারী অথচ সে দোষী, আবার এমনটাও হতে পারে একজনের কাছে কোনো প্রমাণ নেই অথচ সে নির্দোষ। এবং এই সত্যিটাকে তুলে ধরা একজন উকিলের কাজ। এবং আজ ধ্রুব মিত্তির সত্যিটাকে মহামান্য আদালতের সামনে তুলে ধরবে one last witness from my end. এবার মনে হচ্ছে ধ্রুব মিত্তি সেই ভিডিওটা দেখাবে যেটার কথা উনি সকালে বললেন। সম্বিত চৌধুরী আর জোনাকি বিশ্বাস, তোমাদের দুজনের এবার সমস্ত জড়ি জুড়ি শেষ। এই কেসের সাথে জড়িত একজন আই উইটনেসকে আমি ডেকে নেব কাঠগড়ায়। ফেমাস ইউটিউবার মিস্টার ভিকি। ধ্রুব মিত্তির কিভাবে পেল? ভিকি তাহলে সব সত্যি ওনাকে বলে দিয়েছে। এরপর তোমাকে কি করতে হবে সেটা মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম,
এই ফটোগুলো যেন কাল সকালের মধ্যে ভাইরাল হয়ে যায়। হয়ে যাবে ম্যাডাম, এসব তো ভিকির কাছে জল ভাত। আরেকটা কথা, এই পুরো বিষয়টাতে আমার নাম যেন কোনোভাবে না জড়ায়। নিশ্চিন্ত থাকুন ম্যাডাম। ভিকি বাবু, আপনি কি করেন? আপনার প্রফেশন কি? আমার আইকিউব একটি চ্যানেল আছে, আর আমি গোপনে ভিডিও এবং ছবি তুলে সেটি আমার চ্যানেলে আপলোড করি। তাতে আপনার স্বার্থ? টাকা, এটাই আমার ইনকামের সোর্স। ক্লায়েন্ট আমাকে টাকা দেয়, কাজ দেয়, আর আমি কাজটা করি। এক্স্যাক্টলি যেমন সম্বিত চৌধুরী আর জোনাকি বিশ্বাসের ভিডিওটা আপনি ভাইরাল করার চেষ্টা করছিলেন ক্যাফেতে, যেখানে আমি আপনাকে আটকেছিলাম, রিমেম্বার? এই ভিডিওটা নেওয়ার আগে পারমিশন নিয়েছিস? কেন করছিস? কেন করছিস? অভিযোগকারিণী ঝিল্লি দত্ত যেভাবে মিথ্যে অভিযোগ সাজিয়ে সম্বিত চৌধুরীকে ফাঁসাতে চেয়েছেন, সেক্ষেত্রে সম্বিত চৌধুরী ঝিল্লি দত্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, মানহানির মামলাও করতে পারেন। সেক্ষেত্রে পুলিশকে সম্পূর্ণরূপে সাহায্য করতে হবে। এই আদালত সম্বিত চৌধুরীকে সসম্মানে মুক্তি দিল ও ঝিল্লি দত্তর 50,000 টাকা জরিমানা ধার্য করা হলো। আদালত ঝিল্লি দত্তকে সাবধান করছে যে ভবিষ্যতে এই রকম কাজে লিপ্ত হলে আদালত ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।